বিভিন্ন দাবি আদায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক হাসান সুজন। তারেক, বিক্ষোভের কারণ কি জানতে পেরেছেন কিনা এবং আন্দোলনকারীরা কি বলছেন? এই মুহূর্তে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, এই জায়গাটিতে আছে। সকাল থেকে কিন্তু কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে এই জায়গাটিতে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং গতকালও তারা ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন। তাদের ৮ দফার মধ্যে রয়েছে উচ্চশিক্ষা, এই কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদের সুযোগ সহ অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করা। আমরা এখানে যেমনটা দেখেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠিক গেটটির ভিতরে তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং সকাল থেকে কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঢুকতে দেননি তারা, কারণ সকালেই একদম 7টা 8টার পর থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে বাহিরের যে মূল ফটক রয়েছে সেখানে তালা দিয়ে তারা তাদের সেই ৮ দফার গুলো তারা এখানে জানাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি বলছেন যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে এবং যে নিয়োগ ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া সহ ৮টি দফা কিন্তু তারা দিয়েছেন। আমরা এই মুহূর্তে যদি একজন শিক্ষার্থী আন্দোলনকারীর সঙ্গে কথা বলি, আপনাদের দাবিগুলো কি একটু যদি বলতে? আমাদের উচ্চশিক্ষার জন্য সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের সুযোগ নাই, সেক্ষেত্রে ডুয়েট যেরকম পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা তাদের একটা ডুয়েট সরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি করার সুযোগ আছে। আমরাও সেই ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীগণ আমরা ডুয়েটের ন্যায় সেরকম স্বতন্ত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাচ্ছি। এই হচ্ছে আমাদের মুখ্য দাবি। আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরে ওনারা বলছে এটা তাদের কাজ না, কিন্তু তারা বলছে যে এটা করেও দিতে পারবে না, বা করে দিলেও আমরা 2004 সাল থেকে এই উচ্চশিক্ষার দাবি আমরা তাদেরকে বলে আসছি, তারা এখনো কোনো সুরাহা না করে আমাদেরকে ডিনাই করে দিয়েছে। এখন আমরা আজকে 15 দিন যাবৎ শিক্ষার্থীরা ক্লাস ক্যাম্পাস সকল কার্যক্রম বর্জন করে আজকে রাজপথে চলে আসছে। আমরা প্রেস ক্লাব থেকে তাদের প্রেস ক্লাবে মানববন্ধন করার পর তাদেরকে আমরা এই বিষয়গুলো জানাইছিলাম। তারা আমাদেরকে রেজুলেশনের মতো একটা রেজুলেশন দিয়ে আমাদেরকে করতে চাইছে, কিন্তু আমরা এখন প্রজ্ঞাপন চাই, সরাসরি প্রজ্ঞাপন। আইন প্রক্রিয়া মন্ত্রণালয় যেরকম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় একটা মিটিং করে যতদিন না পর্যন্ত আমাদেরকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি আমাদেরকে দিয়ে দিবে, ততদিন না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, রাজপথে আমরা থাকবো। যেমনটি বলছিলেন একজন আন্দোলনকারী, ৮ দফা নিয়ে তারা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি জানিয়ে আসছেন এবং এই ৮ দফা বাস্তবায়নের জন্য কিন্তু তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন এবং তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত সারা দেশ থেকে যে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে বা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং গতকাল শহীদ মিনারেও কিন্তু তারা সমাবেশ করেছেন তাদের এই দাবিগুলোর প্রেক্ষিতে। তো তারা যেমন চাচ্ছেন তাদের এই যে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং যে কৃষি ডিপ্লোমা কলেজগুলো রয়েছে বেসরকারি, সেগুলোকে যাতে একটি আলাদা কাঠামোর মধ্যে এনে একটি অধিদপ্তর গঠন করা হয়। আমরা যদি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে যদি আপনারা এখানে কখন এসেছেন, আপনার দাবিগুলো কি? আমাদের ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে এবং নিয়মিত সার্কুলার দিতে হবে। আমরা নিয়মিত সার্কুলার পাই না এবং ডিপ্লোমা কৃষিবিদদের ইন্টারনেট যাওয়ার সময় আমরা একটু মাঠ সংযুক্তি ভাতা পাই। অনেক ডিপ্লোমা কৃষিবিদরা পাই, কিন্তু ডিপ্লোমা কৃষিবিদরা থেকে এটা থেকে বঞ্চিত। অন্যান্য যেমন এই পলিটেকনিক পাই, কিন্তু আমরা ডিপ্লোমা কৃষিবিদরা এটা থেকে বঞ্চিত। যেমনটি দেখছেন পুরো এলাকাটাই কিন্তু স্লোগানে তারা মুখরিত করে রেখেছেন এবং বিভিন্ন প্লেকার্ড নিয়ে তাদের সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। সকাল থেকে কিন্তু তারা তাদের এই দাবি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেন যে ফটক রয়েছে সেখানে তালা দিয়ে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে ভিতরে ঢুকতে না দিয়ে তারা তাদের এই আন্দোলন চালিয়ে আসছেন। আমরা যদি আরেকজনের সঙ্গে কথা বলি, আপনাদের এই কর্মসূচি পরবর্তীতে কোনো কর্মসূচি রয়েছে কিনা, দাবি আদায়ে আপনাদের আর কি উদ্যোগ রয়েছে, কি কি করছেন? আমরা আমাদের অবশ্যই শিক্ষা ব্যবস্থায় যে সমস্যাগুলো থাকতেছে এটা অবশ্যই সমাধান করতে হবে। আমাদের এই মুহূর্তে
বাংলাদেশে উচ্চ শিক্ষার জন্য আন্দোলন করতে হতেছে, এটা আসলে জাতির জন্য দুর্ভাগ্যজনক। কারণ শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সেইখানে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা করে তাদেরকে কোথাও উচ্চ শিক্ষার সুযোগ নেই। এটা আসলেই অমানবিক, এটা কোনোভাবেই ধন্যবাদ আপনাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন।